ডাক ডুল স্যার আমরা বুঝে ঐতিহ্য এটা আমরা করে আছি, ঐতিহ্য এটা থাকবেই। আর যে ডিজি বাজনা কইতেছেন, ডিজি বাজনা হচ্ছে পোলা পান দর্শক উৎসাহ দেওয়ার লাগিয়া। আর ডাক এটা মাছ লাগবে কমন। আমরা আসছি নসুন্দি থেকে বেলা কথা না, এখানে আসি দেখে ডাক ডুল বাজায় দেখে পছন্দ হইলে আমরা লয়ে যাবো। তারপর দেখে যেটা পছন্দ, ভালো ডাক ভালো দাম, কম যারা কম বাজাতে তাদের কম দাম। আমরা বাজেট মনে করেন 10-15 থেকে 20, এরপর আমরা বাজেট নেই। আর কেউ তো 50,000, 60,000, 40,000 টাকা লইব, এই বাজেট আমাদের মধ্যে নাই। আমরা পুরা টিম আসছি আমরা কুমিল্লা থেকে। আমরা আছি এই জায়গায় আমরা 8 জন আছি। 8 জনে যদি আমরা কোনো জায়গায় নিতে চাই, পূজার উপলক্ষে নিতে চাই, নিম্নেছে 70-80 হাজার টাকা বা 90 হাজার টাকা লাগবে। ঠিক আছে, এই উপলক্ষে মানে কুমিল্লার থেকে আসার উদ্দেশ্য। এবার ঠিক আছে, আগের চাহিদার থেকে এখন এবার বেশি অংশ দেখা যায়, চাহিদা বেশি দেখা যায়, আগের থেকে বেশি চাহিদা দেয়। ডাকের মধ্যে ঠিক আছে একটু চাহিদাটা বেশি, ঢোলের মধ্যে একটু মোটামুটি, মানে ডাকের মধ্যে বেশি। এই হাটে আসি, প্রতি বছরে আসি, কিন্তু আগের মতন সেই আদরটা কমে গেছে গা, কিন্তু প্রতি বছরে আসি আমরা এই হাটে। তো এবারও আসছি, আমরা বিক্রমপুর থেকে আসছি, প্রায় এনে 30-40 জন আমরা ডাকি আসি। বিক্রমপুর থেকে আসছি, আমরা আসি প্রতি বছর প্রায় 30-40 জন ডাকিয়ালা আছে, আমরা এনে আসি। দামগো প্রায় বেতন 30-40 হাজার টাকা হইলে বাদ আমরা একজন। এবার মানে আচ্ছা একটু কমছে, আগের মতন এরকম পাওয়া যায় না, কিন্তু অনেক এইবার হইলে বাদে আমরা আর কি। আমার বাড়ি মিঠামন থানা, আমি আসছি কোটিয়াদি মানে ডাকের জন্য। এই ডাক খুলতেছি, 8,000 টাকা বানিয়া করছি। হ্যাঁ, সারাদিন দেখে কিছু টাকা বেশি হইলেও নিয়ে যাব। এই ডাকের হাটটি রাজা নবরঙ্গ রায় ওনার বাড়িতে পূজা শুরু করার জন্য সারা বাংলাদেশ থেকে বিভিন্ন বাদ্যযন্ত্রের আহ্বান জানানো হয়েছিল। তারা এই কটিয়াদি আড়িয়াল খান নদীর ঘাটে আসার পরে বাদ্যযন্ত্র প্রতিযোগিতা সবাই বাজিয়েছে, বাজানোর পরে তখন থেকে ওনার যাকে পছন্দ হয়েছে তাদেরকে ওনার পূজার জন্য নিয়েছে। সেই থেকে এই ধারাবাহিকতা বহমান, এবং এটা সম্ভবত 16 শতাব্দীর দিক থেকে এই বাদ্যযন্ত্রের হাট বসে আসছে এইখানে, সেটা 500 বছরও অধিক সময় হয়েছে। তো সেই থেকে এই ধারাবাহিকতা বহমান এই কটিয়াদির বাংলাদেশের একমাত্র ডাকবাজার, বাদ্যযন্ত্রের বাজার, যেখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা প্রান্ত থেকে এসে এই বাদ্যযন্ত্র শুনে পূজা কমিটির লোকজন তাদের মন মতো যার যার সামর্থ্য এবং পছন্দ অনুযায়ী এখান থেকে বাদ্যযন্ত্র নিয়ে যায়। নিয়ে মায়ের পূজাতে বাদ্যযন্ত্র একটা অত্যাবশ্যকীয় জিনিস, সেটা সারা পূজা সম্পন্ন হয় না, সেই জন্য এখান থেকে নিয়ে মায়ের আরাধনা করা হয়, যেন দেশ ও জাতি সকলের মঙ্গল হয়। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।